আজকে আমি নিয়ে চলে এসেছি ডিম আলুর কষার রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো প্রথমেই যেটা করব, ডিম আলু সেদ্ধ করতে দিলাম প্রেসার কুকারে। এইবার গ্যাসটা জ্বালাচ্ছি, জ্বালানোর পরে এবার প্রেসার কুকার বসিয়ে দিলাম। ডিম আলু সেদ্ধ হচ্ছে যথারীতি। ওদিকে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো সমস্ত কিছু কেটে মিক্সিতে মিক্স করতে দিয়েছি, চলছে, সেটাও হচ্ছে। এবার সেটাকে বাটিতে ঢেলে নিলাম। প্রপার মিক্স হওয়ার পরে ঢালার পর একটা বাটিতে রাখলো। ওদিকে প্রেসার কুকারে ডিম আলু সেদ্ধ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে সেটা পেস্টের মধ্যে একটু হলুদ মিশিয়ে এটাকে ম্যারিনেট করে নিলাম। ওইদিকে ডিমটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, খোসাটা ছাড়িয়ে নিলাম, একটা বাটিতে রাখলাম, খোসাগুলো ছাড়িয়ে ডিম আলু সেদ্ধ রেডি। এবার কড়াইটা গরম করতে দিতে হবে। কড়াইটা গ্যাস জ্বালালাম, তার মধ্যে কড়াইটা বসিয়ে দেওয়া হলো। কড়াইয়ের জল ছিল, জলটা একটু শুকিয়ে গেলে তারপরে তেল দিয়ে দিলাম যথারীতি, যেটা তেলটা গরম হবে। তো তেল দেওয়ার পরে তেলটা গরম হচ্ছে, এই দেখো ধোঁয়াও আসছে, মানে তেলটা গরম হয়েছে। গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, কেননা আমাকে আলুগুলোর মধ্যে ছাড়তে হবে। তো তার আগে একটু তেলটাকে একটু ঘুরিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে তেলটা সব দিকে স্প্রেড হয়। তো সেইভাবে করার পরে আলুগুলোকে ছেড়ে দিলাম ওর মধ্যে। আলুটাকে একটু ভাজা হবে হালকা, তারপরে আমি যে মশলাটা বানিয়েছি পেস্টটা, সেটা তার উপরে অ্যাপ্লাই করব। তো আলুটা দিয়ে দিলাম যথারীতি। আলুটা ভাজা হচ্ছে, একটু লালচে লালচে ভাজা হবে, তার একটু নেড়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আলুটা নাড়ছি। এবার কিছুক্ষণ রাখার পরে আলুটা একটু লালচে লালচে হয়ে গেল। এবার গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি। এইবার যেটা আমি বেটেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো সমস্ত কিছু দিয়ে পেস্ট, সেটাতে একটু জল মিশিয়ে এবার আলুর মধ্যে দিয়ে দিলাম। সেটা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ গায়ে কিছুটা লেগে আছে বলে একটু হালকা জল ওর মধ্যে মিশিয়ে নিলাম, যাতে ভালো করে মাখানো যায় জিনিসটাকে। হাতে করে মাখিয়ে নিলাম বাটিতে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার একটু লালচে লালচে হবে, একটু টেস্ট হবে। কেন কষা যেহেতু, সেজন্য ঝোল ঝোল করবো না, একদম গায়ে গায়ে রাখার চেষ্টা করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যথারীতি সেটা ফুটছে, একটু এটা কালারও এসছে, একটা ইয়েলিশ ভাব এসছে ওর মধ্যে। তারপরে যেটা করবো, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। নুন ছাড়া তো রান্না কমপ্লিট হয় না, তো পরিমাণ মতো নুন দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ একটু কম বেশি হচ্ছে, একটু ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে, তো ওই জন্য একটু কম বেশি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যাতে রান্নার প্রপার টেস্টটা হয়। নুন দিচ্ছি, নুনটা দিয়ে দেওয়ার পর হালকা একটু ফুটবে ওটা আর কি, কড়াইয়ের মধ্যে যেটা রাখা আছে। এবার নুনটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ওটা ফুটছে একটুখানি, গ্যাসটা কমানো আছে, এবার গ্যাসটা বাড়িয়ে দেবো। এবার জিনিসটা একটু মাখা মাখা হলে তারপরে শেষে ওর মধ্যে ডিমটাকে আমাকে ছাড়তে হবে। দেখতেই পাচ্ছ তোমরা, গরম মশলা দিয়ে দিলাম ওর ওপরে। দেখো গরম মশলা দিয়ে দিয়েছি, ওটা ফুটছে। ভালো করে একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি, না নাড়লে কালারটা বোঝা যাবে না। এই যে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, জানি না কেমন খেতে হবে, বানিয়ে তো ফেললাম। আলটিমেটলি যেটা বানানো হলো, তোমরা দেখতেই পাচ্ছ ফুটছে। দেখো এবার একটু গায়ে গায়ে হতে হবে জিনিসটা, তবে যে ডিম কষা প্রপারলি আমরা রেডি করতে পারবো আমি। তো দেখো ওটা রান্না হচ্ছে, ফুটছে। এইবার ডিম একটু অল্প জল দিয়ে দিলাম ওর মধ্যে। এবার জলটা একটু গায়ে গায়ে হবে আর কি, ঝোলটা একটু গায়ে গায়ে হবে। তারপরে ডিমগুলো, 4টে ডিম আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, তোমরা আগেই দেখেছো ভিডিওতে। এবার সেই ডিমটা ওর মধ্যে দিয়ে দেবো। এই দেখো ডিমগুলো, 4টে ডিম ওর মধ্যে আমি ছেড়ে দিলাম তরকারি ঝোলের মধ্যে। এইবার আস্তে আস্তে এটা গায়ে গায়ে হবে, ডিমটাকে ওর মধ্যে নাড়াতে হবে, ডিম কষা জিনিসটা তো আসবে না ফ্লেভারটা। তো যথারীতি নাড়ছি, আস্তে আস্তে এটা গায়ে গায়ে হবে, মাখা মাখা হবে। তারপর ওটা আমি পাত্রে ঢেলে নামিয়ে দেবো। তো এখন চলছে, এখনও প্রপারলি হয়নি আর কি, গায়ে গায়ে হয়নি, কিন্তু ওয়েট করতে হচ্ছে আমাকে। দেখতেই পাচ্ছ কি করা যাবে। এইবার দেখো অনেকটাই গায়ে গায়ে হয়ে এসছে, দেখছি একবার নাড়িয়ে যে কতটা গায়ে গায়ে হয়েছে, ঝোল অবশিষ্ট আছে কি না দেখে নিচ্ছি। সেটা দেখতে একটু সময় দিতেই হবে আমাকে। তো ফাইনালি দেখলাম হয়ে গেছে। তো গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটা বাটিতে ডিম কষাটা আমি এবার ঢালবো, সাঁড়াশি করে ঢেলে নিলাম। তুমি দেখতেই পাচ্ছ তোমরা, জানি না কেমন হয়েছে, যেটা অবশিষ্ট গায়ে লেগে আছে সেটাকে একটু ভালো করে আর কি ঢেলে নিতে হবে কড়াই থেকে। দেখতেই পাচ্ছ রান্না হয়ে গেল কমপ্লিট। এ হলো আমার আলু ডিমের কষা, আমার আজকের রাতের মেনু। তোমরা দেখে অবশ্যই কমেন্টে জানিও কেমন।